এজন্য আমাদেরকে বুঝতে হবে যে পা ধরে সালাম করা এটা হচ্ছে ইটস দ্য কালচার অফ সোসাইটি। এটা মুসলমানদের কোনো কাজ নয়, সালামের কোনো কাজ নয়, এটা হচ্ছে সামাজিকভাবে আমরা কালচার গড়ে তুলেছি। এজন্য সামনে ঈদ আসছে, কারো পা ধরে সালামি নেওয়া যাবে। আপনি সালাম দিবেন, দাদা কেমন আছেন, আঙ্কেল কেমন আছেন, দিলে দিবে না দিলে নাই, দিলে দিবে না দিলে নাই, কারো পা ধরে সালাম করা যাবে না। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। তাহলে পা ধরে সালাম করা এটা কি সালাম না সোসাইটি কালচার? এটা কি সালাম না সোসাইটি কালচার? আমরা ইসলামকে মানব না সমাজকে মানব? আল্লাহ আমাদের সবাইকে ইসলাম মানার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। মা বাপরে সালাম করা কি বেদাত? এই পোলা পান্ডি কই, মা বাপরে সালাম করছিলেন এইবারই তো? এখন থেকে সালাম কইরা কইরা বাপের সালাম কইরা কইরা ভিডিও কইরা অনলাইনে দিবা, নতুন জামা একটা না তিনটা লাগায় লাগায় এই ইউটিউবে দিবা এবং ইচ্ছা মতো কোলাকুলি করবা। এরা কলজা ফানা ফানা হয়ে যাবো গা। কথা কোন ঠিক কি না গো? মোবাইল লাগতো না, যে মোবাইলে ছেড়ে দিয়ে কইস একটা বালা একটা মোবাইল লাগবে। বেহুব ডাক কইতে সারলে কি সারার অভাব আছে? হুন্ডে তোর বন্ধু বান্ধব আছে না? বেহুব বাদ দে, বন্ধ কর। তোর হাতে মনে মোবাইল আসু ওই মিশা দেবো লাগে। তো কোলাকুলি কি চলবে না বন্ধ হবে? এই হাদিসের মধ্যে মুআনাকা আছে না নাই? এটা মুআনাকা আছে না নাই? হাদিস শরীফে মুসাফা আছে না নাই? হাদিস শরীফে সালাম আছে না নাই? হাদিস শরীফে আরে আমরা তো কই ফাওয়া সালাম করবো আতদয়া, আতদের সালাম করবা রাহেন না কইতাছি। আরে আতদের আমরা দেই না, দেই না, বেশি দেই না। কি রে একজনের মুলিবাসিটার কো শিরিক বলে মাথা বলে নোয়াইলেছে। আরে বেটা হাদিস শরীফের মধ্যে আছে ফাওয়া দিরা সালাম না, ফাওয়ার মধ্যে ঠুট লাগায় সুমা দেওয়া। জোরে কোন ঠিক না বেটি? বেটা ওয়াসি আইবা বাবু কুবলাত রিজিলে ওয়ালিয়াতে হাতে এবং পায়ের মধ্যে ঠুট লাগায় চুমা দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নত। কথা বলেন ঠিক না বেটি? বেটা তুমি কইছ মাথা নোয়াইলে শিরিক, মাথা নোয়াইলে বলে শিরিক হয়ে জায়গা, মাথা নোয়াইলে যদি শিরিক হয়ে যায় খেত লাগাইলে দিপতি কিলে কিলে শিরিক হয়ে যাবে কোনটা বেহবে কিতা আমি বুঝে না কিছু। আপনারা তো অনেকে অনেক রাগ করবেন যে হুজুর এবার যে গালাগালি, আমি কি গালাগালি করতেছি? আমি গালাগালি না, দুঃখে বলতেছি এই সোনার ছেলেরা যে ইউটিউবের ভিতরে বিভ্রান্ত বক্তব্য শুন না, এরা পড়ছে বিপদে যাইব কোন দিকে। এই বেটা দলিল টলিল না, আমরা কথা বিশ্বাস হয়নি, আমরা কি না দিকে কইছি? তো যেহেতু একজনের সাথে দেখা হয়েছে, বিলাল ভাইয়ের সাথে দেখা হয়েছে আজকা ইউনিয়ন অফিসে, আমি কি কোলাকুলি করছি না? আমি কি হাত মিলাইছি না? এই মুসাফা বাবা একটু হাতটা দেন, মুসাফা করছি তো। হাদিস শরীফে আছে এইভাবে মুসাফা করে হাতটা যখন আলাদা হয়, হাতের ফাঁক দিয়া দুইজনের গুনাহ জয়রা জায়গা। কত বড় সুন্দর বিধান! একজনের সাথে দেখা হলে কোলাকুলি করবে, এটা হাদিস শরীফের মধ্যে আছে। আর ঈদের মাঠে যাইয়া কোলাকুলি করলে হে কয়টা বলে বেদাত। আচ্ছা মানলাম আমরা দেখা হইলে ঘরে কেউ আইলে আমরা কোলাকুলি করুম, আরে এটা তো মুসলমানদের সংস্কৃতি হিসাবে তো সৌন্দর্য। কথা কোন ঠিক না বেটে? দাজ্জালগুলো বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে নেকের পাল্লা ভারী হয় নাকি বদরের পাল্লা ভারী হয়। এইভাবে সেমি দাজ্জালগুলো বলে বলে আমাদের ঈমানকে লুণ্ঠন করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই সেমি দাজ্জালগুলো এবার ঈদের মধ্যে বলছে কোলাকুলি করা বেদাত। এই সেমি দাজ্জালগুলো ঈদের মধ্যে বলছে নতুন জামা পরা বেদাত। এই সেমি দাজ্জালগুলো এবার ঈদের মধ্যে বলছে মা বাবাকে সালাম করে ঈদগাহ যাওয়া বেদাত। নাউজুবিল্লাহ, জোরে কোন না গেলে ঠিক কিনা কোন? এই দাজ্জালগুলোর কারণে আসল দাজ্জালের সামনে ঈমান লয়ে উঠতে পারবে না। এরা টাকা খাওয়াইয়া যুক্তি দিয়া শুধু বেদাত 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 বেদাত, এদের জন্মটাই তো বেদাত। কথা কোন ঠিক না বেঠে? মা বাপরে সালাম করা কি বেদাত? এই পোলা পান্ডি কই, মা বাপরে সালাম করছিলেন এইবারই তো? এখন থেকে সালাম কইরা কইরা বাপের সালাম কইরা কইরা ভিডিও কইরা অনলাইনে দিবা, নতুন জামা একটা না তিনটা লাগায় লাগায় এই ইউটিউবে দিবা এবং ইচ্ছা মতো কোলাকুলি করবা। এরা কলজা ফানা ফানা হয়ে যাবো গা। কথা কোন ঠিক কি না গো? মোবাইল লাগতো না, যে মোবাইলে ছেড়ে দিয়ে কইস একটা বালা একটা মোবাইল লাগবে। বেহুব ডাক কইতে সারলে কি সারার অভাব আছে? হুন্ডে তোর বন্ধু বান্ধব আছে না? বেহুব বাদ দে, বন্ধ কর। তোর হাতে মনে মোবাইল আসু ওই মিশা দেবো লাগে। তো কোলাকুলি কি চলবে না বন্ধ হবে? এই হাদিসের মধ্যে মুআনাকা আছে না নাই? এটা মুআনাকা আছে না নাই? হাদিস শরীফে মুসাফা আছে না নাই? হাদিস শরীফে সালাম আছে না নাই?
হাদিস শরীফে আরে আমরা তো কই ফাওয়া সালাম করবো আতদের সালাম করবা রাহেন না কইতাছি আরে আতদের আমরা দেই না বেশি দেই না কি রে একজনের মুনিবাসিটার কো শিরিক বলে মাথা বলে নয়লেছে আরে বেটা হাদিস শরীফের মধ্যে আছে ফাওয়া দিলে সালাম না ফাওয়ার মধ্যে ঠুট লাগায় সুমা দেওয়া জোরে কোন ঠিক না বেটি বেটা ওয়াজ আইবা বাবু কুবলা তো রিচিলে ওয়ালিয়াতে হাতে এবং পায়ের মধ্যে ঠুট লাগায় চুমা দেওয়া সাহাবায়ে কেরামের সুন্নত কথা বলেন ঠিক না বেটি বেটা তুমি কইছ মাথা নইলে শিরিক মাথা নইলে বলে শিরিক হয়ে জায়গা মাথা নইলে যদি শিরিক হয়ে যায় খেত লাগালে তুই কিলে কিলে শিরিক হয়ে যাবে কোনটা বেহবে কিতা আমি বুঝে না কিছু আপনারা তো অনেক রাগ করবেন যে হুজুর এবার যে গালাগালি আমি কি গালাগালি করতেছি আমি গালাগালি না দুঃখে বলতেছি এই সোনার ছেলেরা যে ইউটিউবের ভিতরে বিভ্রান্ত বক্তব্য শুন না এরা পড়ছে বিপদে যাইব কোন দিকে এই বাড়া দলিল না আমরা কথা বিশ্বাস হয়নি আমরা কি না দিককে কইছি তো যেহেতু একজনের সাথে দেখা হয়েছে বিলাল ভাইয়ের সাথে দেখা হয়েছে আজকে ইউনিয়ন অফিসে আমি কি কোলাকুলি করছি না আমি কি হাত মিলাইছি না এই মুসাফা বাবা একটু হাতটা দেন মুসাফা করছি তো হাদিস শরীফে আছে এইভাবে মুসাফা করে হাতটা যখন আলাদা হয় হাতের ফাঁক দিয়া দুইজনের গুনাহ জয়রা জায়গা কত বড় সুন্দর বিধান একজনের সাথে দেখা হলে কোলাকুলি করবে এটা হাদিস শরীফের মধ্যে আছে আর ঈদের মাঠে যাইয়া কোলাকুলি করলে হে কয় এটা বলে বেদাত আচ্ছা মানলাম আমরা দেখা হইলে ঘরে কেউ আইলে আমরা কোলাকুলি করুম আরে এটা তো মুসলমানদের সংস্কৃতি হিসাবে তো সৌন্দর্য কথা কোন ঠিক না বেটে পহেলা বৈশাখ গেছে বাংলা নববর্ষায় ঠিক আছে এটা আমরা সেলিব্রেট করি এই পহেলা বৈশাখ উপলক্ষে যে বহুত ধরনের শোভাযাত্রার নামে অনেক ধরনের ব্যয়াপনত হয়েছে কিনা বলেন ওহন মৌলবীরের ফতুয়া কো সব ফতুয়া শুধুমাত্র ইবাদতের কাছে আর হইলো আমার নবীর ব্যাপারে কথা কোন ঠিক না বেঠি আমি বিলাল ভাই ঈদের দিন মাহফিল করছি ঈদের দিন কি কষ্ট হইতাছে নাকি দা দোয়াতে দিব নাকি সমস্যা আছে নাকি আচ্ছা যাক তাহলে আরেকটু বাড়াই হ্যাঁ আরেকটু বাড়াই আমি এইবার ঈদের দিন মাহফিল করছি মাধবপুর বিজয়নগর বীরপাশা ওয়াশ করতেছি সাইডটা গাড়ি গেছে ঢুম ঢুমা ঢুম 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 মানে কি যে একটা ডিজে বাজায় যাইতেছে কথা কোন ঠিক নেই এটার মধ্যে ফতোয়া নাই আর আমরা ঈদে মিলাদুন নবীতে পিকআপের মধ্যে নবীর শান লাগায়া যায় ক বেদাত বলে মারিস না বাদ দে একটা কুবাইলাম তুই তরকারি ভেস লাগে আমি যে কইতাছি কুবানের কথা কইতাছি আমি দুঃখে কইতাছি কি রে এরা জাইন না সত্তরে গোপন মিজান করি মিজান হেকো আরে মিজানের একবার দরজা ছিবার মধ্যে ফইরা এর আঙ্গুলটা ছিঁচেছেন ঠিক না এটা আমার ওহনো মন আছে এর গরবিতে হেরে ঢুকতে দিছে না এর আঙ্গুল ছিঁচা বামটাই লেগেছে এটা আমার ওহনো মনে আছে আর পাগল মানুষ তো খুব ভক্ত এর বাইরে ওয়াসিম যারা আছে এরা অনেক ভক্ত যাই হোক আর দক্ষিণ তারোয়া আমি আজকে শুনছি যে তারোয়া বলে বাঘ আছে হ্যাঁ দুই ইউনিয়ন কি দুই চেয়ারম্যান ও এটা এমনে এটা কইতেন না আমারে এর লাগে গজলের ভিতরে দক্ষিণ তারোয়া ডুবাইছি মারা বাজরে ঘর যা অসুবিধা নাই ওই তার থেকে লোক আইছে না হিডা কথা কন ঠিক কিনা আইসে রে বলাবান হাত নাম চোখ লাগবো বাদ দে তো এখন জোরে কোন কোলাকুলি কি চলবে না বন্ধ হবে নতুন কাপড় মাকে সালাম বাবাকে সালাম সবে বরাতে হালুয়া রুটি এবার কিন্তু আমি হালুয়া রুটি বানাইছিলাম না আগামীতে হালুয়া রুটির একটা কাফেলা দিমু যাতে এরা দেখ কে লুল পরে কথা ঠিক কিনা আমরা কি সবে বরাতে কি হালুয়া রুটি ফরজ মনে করে খাই ওয়াজিব মনে করে খাই সুন্নত মনে করে খাই আমরা খাই এমনি যখন কোনো ইবাদতের রাত আসে আমরা আনন্দের সাথে খাই এটা ফরজ ওয়াজিব মুস্তাহিদ ফরজ ওয়াজিব সুন্নত মনে করি না এটা এমনি খাই এটা মুসলমানদের সংস্কৃতি ছোট ছোট বাচ্চারা আমরা নামাজ পড়তে সে সবে বরাতকে বুঝা আর ছোট বাচ্চারা মনে করবে আরে এই দিনটাই তো এই সবে বরাত রাইতে তোর হালুয়া রুটি খাইতাম আমরা ছোট ছোট বাচ্চারা এটা দেখলো বুঝবো যে আজকে বিশেষ একটা ইবাদতের রাইতে আছে কথা কোন ঠিক কিনা বেটে যাকে যেমনি উদ্বুদ্ধ করা যায় কথা কোন ঠিক কিনা ও বন্ধুরে আমি একটু সামনে চলে গেলাম জবানটা খুলে কোন হেদায়েতের মালিককে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলছেন আল্লাহু লা
ইলাহা ইল্লাহু লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই।